হ্যালো বন্ধুরা, আমি জাহাঙ্গীর মোল্লা। আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। লাইক কমেন্ট করা আপনার মনের ব্যাপার, ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন। যে যতটুকু করবে সে ততটুকুই পাবে। তো যাই হোক, কবি বলেছে, সংসার সাগরের ঢেউ, দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। সংসারে ছোট বড় দুঃখ কষ্ট, হাসি আনন্দ প্রত্যেকেরই থাকে। এগুলো নিয়েই সংসার। এজন্যই বলা হয়েছে সংসার সাগরের ঢেউ, দুঃখ তরঙ্গের খেলা। আপনি যদি সাগরের কিনারায় যান, ওখানে দেখবেন পানি কম বা বেশি যাই থাকুক, ছোট বড় ঢেউ সব সময় হয়। তো এই ছোট বড় ঢেউকেই বলা হয়েছে সংসার সাগরের ঢেউ, দুঃখ তরঙ্গের খেলা। এই ছোট বড় ঢেউগুলো যখন ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খায়, তখন এক ধরনের শব্দ তৈরি হয়। সেই শব্দকেই বলা হয়েছে তরঙ্গ। এবং সংসার সাগরের ঢেউ, দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। মানুষের জীবনে যে আশা আকাঙ্ক্ষাগুলো থাকে, সেগুলোই হচ্ছে ভেলা। কলার গাছের অনেকগুলো কলার গাছ এক জায়গা যদি বাঁধা যায় বা গাঁথা যায়, তাহলে একটি ভেলা তৈরি হবে বা একটি ভুঁড় তৈরি হবে। তো সেই ভুঁড়টা যদি আপনি সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর বা যে সাগরেই ছোড়েন, সেটা কখনোই ডুববে না, সেটা ভাসতেই থাকবে। তো একজন মানুষ যদি অসুস্থ হয়, বিছানায় শুয়ে থাকে, বা তার কর্মজীবন কর্মক্ষেত্র যে যাই বলুক, আশা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে। বা আশা কখনোই শেষ হয় না, আশা কখনোই ডুবে না, আশাগুলো কখনোই মরে না। এজন্যই বলা হয়েছে সংসার সাগরের ঢেউ, দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। মানুষ ছোট বড়, বৃদ্ধ বয়স্ক, যে যাই হোক, প্রত্যেকে আশা বুকে নিয়েই বেঁচে থাকে। এই আশাকেই কবি বলেছে ভেলা। তো যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও চেষ্টা করব কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।